আমরা গতকালকে সেটের চিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যে এরকম একটা চিহ্ন ব্যবহার করতেছিলাম, সবাই খেয়াল করে দেখো। আর এটাকে আমরা বলছিলাম কি, এপসিলন। এপসাইলন এটা হলো গ্রিক শব্দ। এটা উচ্চারণটা গতকালকে তোমরা বলছিলাম বিলংস টু। আহ এত বড় একটা শব্দ আমি অনেক সময় ব্যবহার করব না, এটা অনেক সময় আমি ইন ব্যবহার করতে পারি। একই কথা, বিলংস টু না ব্যবহার করে সংক্ষেপে আমরা ইনও ব্যবহার করতে পারি। তারপর আমাদের পড়তে হবে কি, যে এক্স বিলংস টু এ, এই যে মাঝখানের চিহ্নটা এক্স বিলংস টু এ, এটি হলো বইয়ের ভাষা। মূলত আমি এটাকে বলবো কি, এক্স ইন এ। এক্সটা কার ভিতরে আছে, এর ভিতরে আছে, অর্থাৎ এক্সটা এর একটা সদস্য। আর এই একটা চিহ্ন আছে, এই যে দুটো চিহ্ন আছে দেখো, এটাকে আমরা সাধারণত সাজ দ্যাট, বাংলায় বলবো যেন। এই দুটো চিহ্ন একটু মনে রাখার চেষ্টা করবে। এটা হলো অ্যাপসাইলন, আর এটা হলো যে সাজ দ্যাট। এটা বাংলা হলো যেন। যেমন এই এক্স, একটা খেয়াল করে দেখো, যে অঙ্কটা দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স, স্বাভাবিক সংখ্যা 5-এর চেয়ে ছোট। এটা যদি আমরা বিস্তারিত বলি তাহলে কি বলবো আমরা, এক্স এইরূপ স্বাভাবিক সংখ্যা, এক্স এইরূপ স্বাভাবিক সংখ্যা যেন, এই যে সাজ দ্যাট, এটা বলে এত যেন বা 5-এর চেয়ে ছোট। উপরের কথাটা বিস্তারিত বলে এরকম বলবো যে এক্স এইরূপ স্বাভাবিক সংখ্যা যেন তা 5-এর চেয়ে ছোট। গতকালকে স্বাভাবিক সংখ্যা আমরা বলছিলাম এন দ্বারা প্রকাশ করতে হবে। সবাই এটাকে একটা স্ক্রিনশট দাও। আশা করি দিয়েছো। গতকালকে আমি প্রায় 14-15টা অঙ্ক দিয়েছিলাম, 20টার মতন অঙ্ক দিয়েছিলাম। তার ভিতরে প্রথম অঙ্কটা ছিল এ একটা সেট। আমি উচ্চারণ করতেছি, মনোযোগ দিয়ে দেখো কিভাবে উচ্চারণটা করতে হবে। এক্স বিলংস টু এন, এই এন গতকালকে বলেছিলাম এন হলো স্বাভাবিক সংখ্যা, যার সদস্য সংখ্যা হবে 1 2 3 4 5 ইত্যাদি। 5, 5-এর চাইতে বড় এক্সটা, 5-এর চাইতে বড় এক্সটা কিন্তু 8 এবং 8-এর চাইতে ছোট। 8ও হতে পারবে, 8-এর চাইতে ছোট। তাহলে মানে এটা কিন্তু আরো বিস্তারিত বলি, এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য যা 5-এর চাইতে বড় কিন্তু 8 অথবা 8-এর চাইতে ছোট। শেষে কিন্তু এরকম দুটো চিহ্ন দেওয়া আছে। এই কথার অর্থ লিখে ছোট অথবা সমান, দুটা মিলে আমরা এভাবে লিখি, লেস দ্যান অর ইকুয়াল টু, ছোট অথবা সমান, দুইটা যে কোনো একটা হতে পারে। তার মানে এই কথাটা অর্থ দাঁড়ালে এভাবে, এক্স এমন সদস্য হবে, স্বাভাবিক সংখ্যার সদস্য হবে যা 5-এর চাইতে বড়, 8-এর চাইতে ছোট। 8ও হবে, 8 বা 8-এর চাইতে ছোট। তার সেই সংখ্যাগুলো কি কি, 5-এর চাইতে বড় 6, 7, 8, কিন্তু 9 আর হবে না, আমাকে 8 পর্যন্ত যাবে, কারণ 8 অথবা 8-এর চাইতে ছোট। 9, 9 আর যাবে না, অর্থাৎ 6, 7, 8। আবার 5ও হবে না, কারণ 5 স্পষ্ট বলছে 5-এর চাইতে বড়। আর 8 হবে, 8-এ এখানে সমান চিহ্ন আছে দেখে 8 হবে, কিন্তু 5 হবে না, এখানে 5-এ এখানে সমান চিহ্ন নাই। যদি এখানে 5-এর এখানে এই চিহ্নটা যদি থাকতো, লেস দ্যান অর ইকুয়াল টু, তখন কিন্তু তোমার 5টা হতো। যেহেতু এখানে সমান চিহ্ন নাই দেখে 5টা হবে না। আর একটা দেখো, অনেকগুলো উদাহরণ দিচ্ছে, তো মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ অনেকগুলো কিন্তু থাকবে। এখানে কি বলা আছে, এক্সটা স্বাভাবিক সংখ্যা সেট যা 3-এর চাইতে, স্পষ্ট বলছে 3-এর চাইতে বড় কিন্তু 7-এর চাইতে ছোট। 3-এর চাইতে বড় কোন সংখ্যা, 4, 5, 6, 7, 8, 9। কিন্তু আবার 7 হবে না, 7-এর চাইতে আর বড় হবে না, তার কি হবে 4, 5, 6। এই 4, 5, 6, কারণ হলো কি, আমাকে প্রশ্ন বলা আছে 3-এর চাইতে বড় কিন্তু 7-এর চাইতে ছোট। 4, 5, 6 খুব ছোট অঙ্ক, স্বাভাবিক অঙ্ক, এগুলো সবাই মোটামুটি ভাবে জানো। আরেকটা দেখো, এখানে বলা আছে কি, এক্স বিলংস টু এন। এটা একই কথা, এক্সটা এন এর সদস্য যা 6 অথবা 6-এর চাইতে ছোট, লেস দ্যান অর ইকুয়াল টু 6, লেস দ্যান ইকুয়াল টু 6, অর্থাৎ 6 বা 6-এর চাইতে ছোট। 6 বা 6-এর চাইতে ছোট যে সংখ্যাগুলো আছে, কত থেকে কত আছে,
এক থেকে শুরু করে 6 পর্যন্ত। শেষের খেয়াল করে দেখবা, শেষে যদি সমান চিহ্নটা থাকে তাহলে ওই সংখ্যাটা আসবে, অন্যথায় সংখ্যাটা আসবে না। এবার বলা আছে 4 নম্বর একটা অঙ্ক দিলাম যে এক্স বিলংস টু এন, এক্স জোড় সংখ্যা। খেয়াল করে দেখবা, স্বাভাবিক সংখ্যা তো অবশ্যই, কিন্তু যে জোড় সংখ্যাগুলো সেইটা এখানে বলা আছে 7 বা 7-এর চাইতে ছোট। তার মানে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা হলো 1 2 3 4 5 6 7। তবে এখানে কিন্তু এটা বলছে জোড় সংখ্যা। জোড় সংখ্যাগুলো তোমরা জানো 2 4 6, এগুলো 7-এর ভিতরে 1 থেকে 7-এর ভিতরে জোড় সংখ্যা হলো 3টা, 2 4 6। আমাকে যেহেতু এটা জোড় সংখ্যা বলছে সেহেতু আমাকে জোড় সংখ্যাগুলো দিতে হবে 2 4 6। কিন্তু সাথে এখানে সমান চিহ্ন দেওয়া আছে, কিন্তু এখানে 7 হবে না। কারণ হলো কি, যেহেতু জোড় সংখ্যা বলা আছে, এটা এক্স এর মানটা জোড় সংখ্যা, সেহেতু জোড় সংখ্যার ভিতরে 7টা জোড় সংখ্যা পড়ে না। এবার দেখো, স্যার, বলো। পরীক্ষায় কি এভাবে লিখলেও হবে? হবে। এখানে বাকিটা তোমার মাথার ভিতরে ঢুকে রাখতে হবে যে কিভাবে কি করতে হবে। বাকিগুলো তোমার মাথার ভিতরে থাকবে যে 7 বা 7-এর সাথে ছোট এই সংখ্যাগুলো, কিন্তু তোমাকে বিস্তারিত যেটা আছে সেটা মাথায় থাকবে। এরপর দেখো, ওই একই অঙ্ক দিচ্ছে, আগে ছিল জোড় সংখ্যা, এখন দিচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বলছে দেখছি, কিন্তু এখানে 7-এর এখানে আমি কোনো সমান চিহ্ন দিই না, অর্থাৎ 7 হবে না 1 থেকে 6 পর্যন্ত। কিন্তু এর ভিতরে আবার বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা কোনগুলো তোমরা জানো, 1 3 5। এবার দেখি, এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা। তোমরা মৌলিক সংখ্যা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, তোমার বইটা খুলে সে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে নেবে। মৌলিক সংখ্যাগুলো তোমরা জানো, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে। এইগুলো যে মৌলিক সংখ্যাগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা তোমরা অষ্টম শ্রেণীতে স্পষ্ট করে আসছো। ওই বইটা যদি বই থাকে, বইটা খুলে খুলে 2 পৃষ্ঠা মনে হয়, বই 2 পৃষ্ঠা মনে হয় লেখা আছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা সুন্দর করে লিখে দেওয়া আছে। সর্বনিম্ন ছোট মৌলিক সংখ্যা 2, তারপর 2 এর পর 3 হবে, 5 হবে, 7। সাধারণত বেজোড় সংখ্যা 2 ছাড়া বাকি সবই বেজোড় সংখ্যা। এটা নিজে একটু লিখে নিও, এখানে একটা স্ক্রিনশট দাও সবাই। আশা করি স্ক্রিনশট দিয়েছো। স্ক্রিনশট দেওয়ার পর বলতে হবে যে স্যার দিয়েছে। জি স্যার, দিয়েছি। এরপর 7 নম্বরটা বলছে এক্স 3 এর গুণিতক, কিন্তু আরো শর্ত বলে দেওয়া আছে 30-এর চাইতে ছোট। 30-এর ছোট অর্থাৎ 3 এর গুণিত মানে 3 গণের নামতা, 3 6 9 12, মানে 3 এর গুণিতক এক এক করে গুণ করে যাগুলো পাওয়া যাবে সেটা 12 15 18 21 24 27 30 33। কিন্তু 30 হবে না, 30-এর চাইতে ছোট, অর্থাৎ 27 পর্যন্ত তোমাকে হবে। অর্থাৎ 3 থেকে শুরু করে 27 পর্যন্ত। গুণিতক হলো, মনে রাখবে, গুণিতক আর গুণনীয়ক দুটো কিন্তু ভিন্ন জিনিস। গুণিতক গুণ করে যেটা পাওয়া যায় সেটা, আর গুণনীয়ক হলো ভাগ করে যেটা পাওয়া যাবে সে ভাগফল গুলো। এখন দেখো, এই দেখো 12-র গুণনীয়ক, এখানে বলছে 12 গুণনীয়ক, অর্থাৎ 12-কে যদি আমি 1 দিয়ে ভাগ করি কত আসবে তোমার এখানে, 12 1 কে 12। তাহলে 12 একটা গুণনীয়ক হবে, 1ও একটা গুণনীয়ক হবে। যদি 2 দিয়ে ভাগ করো 12-কে, 6 দুগুণে 12, তাহলে 2ও একটা গুণনীয়ক, 6ও একটা গুণনীয়ক। অর্থাৎ আবার যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 এবং 4, 3 এবং 4 একটা গুণনীয়ক। অর্থাৎ 12-কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সবগুলো একটা গুণনীয়ক। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, আর 12-কে 12 দিয়ে ভাগ করা যাবে। এই 1 দিয়ে ভাগ করা যায় 12-কে, 2 দিয়ে ভাগ করা যায় 12-কে, 6 দুগুণে 12, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 12, সবাইকে সব দিয়ে ভাগ করা যায়। এগুলো গুণনীয়ক। মনে রাখবা, গুণিত গুণফল, গুণনীয়ক ভাগ, ভাজক আর ভাগফল একই কথা। এরপর দেখে, এই যেগুলো করা যায় খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা অঙ্কের সাথে এগুলো কিন্তু থাকবে। এক্স মৌলিক গুণনীয়ক, 12 এর মৌলিক গুণনীয়ক। গুণনীয়ক অপর একটা নাম আছে উৎপাদক। মৌলিক সংখ্যা অর্থাৎ এই 12-এর ভিতর যে
উৎপাদক গুলো মৌলিক সংখ্যা সেইগুলো তোমার গুণে নিও, মৌলিক উৎপাদক গুলো, যেমন উপরে লেখা আছে লাল কালি দিয়া 1 2 3 4 6 12, এর ভিতরে কোনটা মৌলিক সংখ্যা? এই 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, এই 2 এবং 3 হলো মৌলিক সংখ্যা, বাকি কোনোটা কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে এখানে কোনটা হবে তোমার? 2 এবং 3। আবারও বলতেছি, শুধু যদি গুণনীয়ক বলতো তাহলে আগের উত্তরটাই হইতো, যেহেতু মৌলিক গুণনীয়ক তার মৌলিক সংখ্যাগুলো তোমার এখানে আসবে। এরপর একটা দেখি প্রকৃত গুণনীয়ক। এখানে কিন্তু দেখবে 3টা অঙ্ক পর পর দিয়েছে, মাথায় পার্থক্যটা মনোযোগ দিয়ে দেখবে, 8 নাম্বারটা, 9 নাম্বারটা, 10 নাম্বারটা। 8-এ তো বুঝাই দিলাম যে 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 যার সঙ্গে দ্বারা ভাগ করা যায় সেগুলো গুণনীয়ক। আর 9-এ বললাম কি মৌলিক গুণনীয়ক, তার মানে এই যে গুণনীয়ক গুলো আছে যেগুলো মৌলিক সংখ্যা সেইগুলা তোমার আহ মৌলিক গুণনীয়ক। আর প্রকৃত গুণনীয়ক অর্থাৎ এর ভিতরে যে সংখ্যাটা যাবে, অর্থাৎ এক ছাড়া, এই এক ছাড়া বাকি যেগুলো হবে তোমার প্রকৃত গুণনীয়ক, এক ছাড়া বাকিগুলো হবে প্রকৃত গুণনীয়ক। এবার দেখা আছে 15 নম্বর, একটু এখন 1 থেকে 10 পর্যন্ত দিয়েছিলাম, এটা মোটামুটি সহজ ধরনের এক একটা আছে। এবার 15 নম্বরটা দেখো, 15 নম্বরটা বলা আছে কি জেড। খেয়াল করে দেখো, বাকি অঙ্কগুলো প্রতিটা অঙ্কে 1 থেকে 9 পর্যন্ত, 10 পর্যন্ত সবগুলো ছিল এক্স বিলংস টু এন। গতকালকে আমি কিন্তু দেখা দিয়েছিলাম কোনটা এন কোনটা জেড। এন হলো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ইত্যাদি, আর জেড হলো স্বাভাবিক সংখ্যা তো থাকবে, তার সাথে মাইনাস গুলো আসবে সব, আর শূন্য আসবে, সবগুলো হলো জেড। এই যে জেডটা কে বলা আছে কি এক্স স্কোয়ার করার পর 12 চেয়ে কি হতে হবে? ছোট হতে হবে। গতকালকে কয়েকটা অঙ্ক দেখাইছিলাম, আজকে আর কিছু কিছু দেখাইলাম। গতকালে বই 3টা না 4টা অঙ্ক ছিল, আজকে অনেকগুলো অঙ্ক দিলাম। এখানে দেখো জেড ব্যাপারে তোমাদের জানা আছে, জেড সম্পর্কে তোমাদের সবারই জানা আছে, জেড হলো প্লাস গুলো মাইনাস গুলো হবে। দেখো এই -1 আর +1, এই যে দেখো +1 গতকালকে দেখাছিলাম, আর -1, এইটাকে যদি স্কোয়ার করো দেখো সেটা কিন্তু +1 হয়ে যাবে, অর্থাৎ যেটা 12 চেয়ে ছোট। আরেকটা উদাহরণ দিই, +3 আর -3, এইটাকে যদি স্কোয়ার করো এটা কিন্তু +9 হয়, তার মানে এটাও 12 চেয়ে ছোট। এর চাইতে যদি সাইড প্লাস সাইড বা মাইনাস সাইড যদি নাও, এটাকে যদি স্কোয়ার করো তাহলে কত আসে তোমরা সবাই জানো? 16 হয়। 16টা কিন্তু 12 চাইতে অবশ্যই বড়, তাহলে এই 16টা কিন্তু তোমার এখানে হবে না। তাহলে কি কি হবে? +1 -1 হতে পারে, শূন্য তো অবশ্যই, শূন্যটাকে স্কোয়ার করলে শূন্য থাকে, তা 12 চাইতে ছোট। 2টাকে স্কোয়ার করলে 4 হয়, 3টাকে স্কোয়ার করলে 9 হয়। এর সাথে বড় যেগুলো আছে সেটা কোনোটা এখানে হবে না। আবার দেখো এখানে একটা জেড দেওয়া আছে, মনোযোগী দিয়ে দেখো 20 নম্বর অঙ্কটা, এখানে কিন্তু একটা জেড দেওয়া আছে। জেড এর ক্ষেত্রে মনে রাখতে হবে এন, আর এই যে এক্স বিলংস টু জেড বা এন কি দেওয়া থাকে এটা স্পষ্ট মাথায় ভিতরে ঢুকে রাখতে হবে। এটা যদি ঢুকে না রাখো তাহলে কিন্তু কোনো অঙ্ক তোমরা এখানে করতে পারবে। জেড হলে একটা উত্তর হবে, আর এন হলে আর একটা উত্তর হবে। জেড এর ভিতরে কিন্তু এন আছে, এন তো থাকবে, অতিরিক্ত মাইনাস গুলো আসবে। এখন দেখো এই যে অঙ্কটা বলা আছে কি -2, অর্থাৎ -2 চাইতে বড় কিন্তু +2 চাইতে ছোট। -2 অথবা 2 চাইতে বড় হবে, +2 বা 2 চাইতে ছোট হবে। এবার দেখো -2, এই -2 পরের সংখ্যাটা হলো কত? -1, তারপরের সংখ্যাটা হলো 0, অর্থাৎ ছোট থেকে বড়, তারপর হবে 1, তারপর হবে 2, এইভাবে চলতে থাকে। কিন্তু 2 এর চাইতে বড় হবে না, অর্থাৎ কোনগুলো হবে? -2 হওয়ার পর -1, তারপর 0, তারপর 1, তারপর হলো 2। এরপর 3ও হয়, কিন্তু যেহেতু 2 এর চাইতে ছোট হতে হবে 2, তখন সেক্ষেত্রে 3 হবে। তার কোনগুলো আসতেছে তোমার এখানে? -2, -1, 0, 1, 2। সবাই একটা স্ক্রিনশট নাও। আশা করি নিয়ে এসছো সবাই। এগুলো কিন্তু সম্পূর্ণ অঙ্ক খাতা কিন্তু উঠে রাখবে সব। 21 নম্বর দেখো, 2 দ্বারা বিভাজ্য।
দুই দ্বারা বিভাজ্য, দুই দ্বারা ভাগ করা যায়, তো দুই দ্বারা বিভাজ্য মানে জোড় সংখ্যা, মনে রাখবা, দুই দ্বারা বিভাজ্য মানে জোড় সংখ্যা। এই 10, 10-এর চাইতে ছোট যে জোড় সংখ্যাগুলো, এখানে কিন্তু আবার এন দেওয়া আছে, তার মানে মাইনাস গুলো এখানে আসবে না, সবগুলো পজিটিভ প্লাস গুলো আসবে, অর্থাৎ 2, 4, 6, 8। একই জিনিস বারবার আসতেছে, ওই গুণিতক এবং 12-র গুণিতক। এখানে দেখছো দুটো অঙ্ক একত্রে মিলাই দিয়েছে, 3-এর গুণিতক আর 12-র গুণিতক, মাঝখানে একটা এবং চিহ্ন দেওয়া আছে। এই দুইটার ভিতরে যেটা মিল আছে, এই দুইটার ভিতরে যেটা মিল আছে সেগুলো হবে 3-এর গুণিতক। তোমরা জানো 3-এর গুণিতক কোনগুলা? 3, 6, 9, 12, 15, 18, এগুলো 3-এর গুণিতক। শেষ নাই, 3-এর গুণিতক কখনো শেষ নাই। আগে কিন্তু আমি অঙ্কটা দেখাইছিলাম 3 ঘরের নাম। আবার 12-র গুণিতকটা কিন্তু আগে গুলো দেখাইছিলাম। আমার 12-কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1, 2, 3, 4, 6, 12। মাঝখানে একটা এবং চিহ্ন দেওয়া আছে। এই দুইটার ভিতরে যেগুলো মিল আছে সেগুলো হবে। দেখো আমি কিন্তু এখানে লাল কালি দিয়ে দেখাইছি, যেগুলো মিল আছে ওইগুলো হবে, এর বাইরে না, যেহেতু এবং শব্দটা ব্যবহার করা হয়েছে সেগুলো। আর যদি এখানে অথবা ব্যবহার করতো তাহলে আমার সবগুলো লেখা। আমি আবার বলতেছি, মাঝখানে আমার 3-এর গুণিতক এবং 12-র গুণিতক এর ভিতরে যেটা মিল থাকে, 3-এর গুণিতক এখানে দেখানো হয়েছে প্রথমে, আর 12-র গুণিতক দেখাইলো। এই দুটোর ভিতরে যেটা লাল কালি গুলো আছে, 3, 6, 12, এই দুটো মিল আছে দেখে এইটা হবে তোমার এই দুটো উত্তর। এখানে একটা তোমার স্ক্রিনশট নাও একটা। নিয়েছি স্যার। এখন একটু ভিন্ন ধরনের অঙ্ক, কিছুটা অঙ্ক দেখাবো। আহ এখানে আমি গতকালকে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো পরপর দেখাইলাম নাম্বার অনুযায়ী। এখন 12 নম্বর অঙ্কটা মনে করে দেখাই নাই, এটা দেখাবো। এখানে বলা আছে যে এক্স বিলংস টু আর। এই আর, এখানে আবার নতুন একটা কথা বলা হয়েছে, আগে ছিল এন, ছিল জেড, ছিল এখন আর। এই আর এর ভিতরে অর্থাৎ রিয়েল নাম্বার, অর্থাৎ পাঠ্যপুস্তকে যা কিছু আছে সবগুলো, এখানে প্লাসের সংখ্যাগুলো যেগুলো সেটা হবে, মাইনাসের গুলো হবে, ভগ্নাংশ গুলো হবে, তারপর রুট ওভার জাতীয় যে সংখ্যাগুলো আছে সবগুলা, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমরা প্রথম অধ্যায় করেছিলাম সবগুলো এখানে। আর মানে মূলদ মূলদ অমূলদ যা আছে সবগুলো এর ভিতরে হবে, জেটও হবে, এনও হবে, আবার মূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে, ভগ্নাংশ হবে, সবগুলো এখানে এখানে চলে আসবে। আর আমাকে বলা আছে কি, রেডমিটা কার? রেডমিটা কার? এটা মোবাইল, রেডমি 5C মোবাইলটা কার? কথা বলতেছে না কেন? না কথা বললে দরকার নেই, রিমুভ করে দিই। এবার দেখো আমাকে এক্স স্কোয়ার, আমরা কিন্তু এখন অষ্টম শ্রেণীতে কিছুটা কাজে যাব। x² - 5x - 6, এই অঙ্কটাকে আমরা মিডল টার্ম বের করে এক্স এর যে দুটো মান পাবো সেই দুটো মানে এখানে উৎপাদক আসবে। এই এই x² - 5x - 6, এটাকে মিডল টার্ম মাঝখানে 5টাকে ভেঙে দুইটা ভাগে ভাগ করতে হবে। এটা ক্লাস 8-এ পড়ে আসছে, 6-এ পড়ে আর 7-এ পড়ে আসছে। আর এখানে আছে 6, এই 6টাকে ভেঙে 3 × 2 = 6, 6 × 1 = 6, এখানে 6 থেকে 1 বিয়োগ করলে তোমার 5 পাওয়া যায়, এটা হবে। তারপর এটা গুণ করলাম, যেহেতু এটা অষ্টম শ্রেণীতে করে আসছে সেহেতু আমি একটু বেশি আলোচনা করলাম, 6 × 6। আর যদি হয় না হয় আবার 3.3 আছে, তখন আবার এটাকে আলোচনা করবো আছে। এখন দুটো কমন নেই, কমন নিলাম, নেওয়ার পরে এটা পাওয়া যাবে, এটা x - 6 এই মিডল টার্ম বেগটা যদি আমরা পরিবর্তে পাওয়া যায়, তো আমার 3.3 অধ্যায়টা আছে যখন, তখন আমরা এটা বিস্তারিত আলোচনা করবো। আপাতত একটু একটু দেখে নাও। এখানে x - 6 মান, এটা দুটো জিনিস, দুইটা মানে 0 হবে। x - 6 এর মানও 0 হবে, x+1 এর মানও 0 হবে। এখানে এক্স এর দুটো মান পাইলাম, একটা 6 একটা -1, এইটা হবে যে আমার অঙ্কের উত্তর। সবাই একটা স্ক্রিনশট নাও। স্যার নিয়েছি।
এরকম কতগুলো অঙ্ক আছে, আমি তোমার শুধুমাত্র দিয়ে দিলাম, তোমরা এটা উঠে নিয়ে নিও। আর কিছু করার নেই। আমরা এই মিলিটান ব্রেক, তো আমরা ক্লাস এটা আহ, এইখানে একটা দেখো, একটু বলে নিই। এখানে এক্স এর মানটা আমি এন এর ভিতরে বলছি। এন মানে স্বাভাবিক সংখ্যা। আগে ছিল আর আর থাকলে প্লাস হয়েছে মাইনাস হয়েছে, কিন্তু এখানে এন বলার কারণে এই যে এক্স গুলো -1, এই মানটা গ্রহণযোগ্য হবে না, এটা হবে। কারণ হলো কি, এখানে আমাকে এক্স এর মানটা বলছে স্বাভাবিক সংখ্যা। এখন দুটো মান পাচ্ছিলাম এক্স এর, একটা +5 আর একটা -1। আর -1 এই ক্ষেত্রে হবে না, আগের অঙ্কটা হয়েছিল কারণ আর ছিল। আর এখানে দেওয়া হচ্ছে এন, এই আর এবং এনটা বা জেডটা মনোযোগ দিয়ে বুঝিয়ে তারপর অঙ্কটা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আর ভুলতে হবে না। এখানে শুদ্ধ মতন হবে -5। একটা স্ক্রিনশট নাও। নিয়েছি স্যার। স্যার, নিয়েছি। এখানে ওই একই নিয়েছি। অঙ্ক। ওই আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য অঙ্কগুলো দিয়েছে। এখানে একটা স্ক্রিনশট নাও। আর স্ক্রিনশট না নিতে বলে সমস্যা নাই, ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা দেখে নেবে। এগুলা কিন্তু সবগুলা খাতায় উঠিয়ে রাখবে। আমি কিন্তু স্কুল খোলার পর আমি ক্লাসে কিন্তু প্রতিটা অঙ্ক চেক করবো। এখানে আছে, একই অঙ্ক দিয়ে দিলাম বারবার বোঝানোর জন্য, আর কিছু না। ওটা ভিডিও দেখে নিয়ে নিও। এটা 18 নম্বর, অর্থাৎ আমি যতগুলো অঙ্ক দিয়েছি সবগুলো অঙ্ক এখানে আমি করে দিলাম। এটা গতকালকে আমি দিয়েছিলাম মনে হয় তোমাদের। এগুলো বাকিগুলো সব ভিডিও থেকে দেখে নিও। আমি জাস্ট দিয়ে দিলাম, তোমরা সবগুলো ভিডিও থেকে কমপ্লিট করে নিও। এই পর্যন্ত মোটামুটি আজকে থাকবে। অর্থাৎ গতকালকে যে অঙ্কটা আমি বাড়ির কাজ দিয়েছিলাম, সেই অঙ্কটা আজকে পূর্ণাঙ্গ ভাবে করে দিলাম। আগামী বিকালকে এই পর্যন্ত তোমাদের এখানে থাকবে।